তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমায় ঘুম ভাঙাইয়া গেল মরার কোকিলে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা হলো তুফান সিনেমার প্রথম যে সং রিলিজ হয়েছে তার ব্যাপারে। হ্যাঁ, অনেকদিন পরেই আমি ভিডিও বানাচ্ছি, তো দেখো পরে কথাগুলো বলছি কেন এতদিন দেরি হয়েছে। এখন সংটা সম্পর্কে রিয়াকশান দিই কেমন লেগেছে। যে যখন আমি প্রথম সংটা শুনি, এই যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদোরা, প্রথম একটা জাস্ট একটা বেরিয়েছিল, তখনই শুনেছিলাম গানটা খুবই ভালো লেগেছিলো। এবং গানটা শুনে প্রথমে একটা মনে হয়েছিল যে গানের টিউনগুলো খুব চেনা চেনা, কোথাও থেকে একটা হয়তো ইন্সপায়ার হয়েছে, কোথাও একটা শুনেছি। তো পরে জানতে পারলাম যে এনারাই ওই গানের ইয়েতে দিয়েছে। দেখলাম যে মরা কোকিলে বলে একটা গান আছে, খুবই ফেমাস। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গানটা হয়েছে। এবং অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক গানের সাথে এটার মার্চ করছে। তো অরিজিনাল যেটা আমার মনে হয় সেটা মনে হয় মরা কোকিলে গান থেকে নেওয়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া গো লাগে উড়া ধুরা। এবং তারপরে যখন এই গানটাকে নতুন করে রিমেক করা হলো বা নতুন করে একটা ভালো লিরিক্স লেখা হলো, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার প্রথম কথা। যে আর যে গানটা যখন বলছে যে তুমি কোন শহরের মাইয়া গো, এই লাইনটা যখন বারবার আসছে তখন কিন্তু খুবই একটা ডান্সের একটা ব্যাপার আছে। হলে কিন্তু মানুষ এই গানটাতে খুব খুব ভালো নাচার একটা ভালো জায়গা থাকবে, এটা আমার মনে হয়েছে। এবার আসি যে সাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে, সাকিব খান কিন্তু বাংলাদেশের একটা অন্যতম সুপারস্টার এবং তিনি মোটামুটি কলকাতার সবকটা নায়িকার সাথেই মোটামুটি কাজ করে ফেলেছে। আমি যতদূর ভুল না করি, মোটামুটি শুভশ্রী বলো, ওদিকে নুসরাত বলো, পায়েল বলো, শ্রাবন্তী বলো, এদের সাথে কিন্তু অনেক কাজ করে ফেলেছে, আমার দেখা আছে। এবার হ্যাঁ, যদি বলো মিমি চক্রবর্তীর সাথে কাজ করা বাকি ছিল, তো মিমি চক্রবর্তীর সাথে কাজ হয়ে গেল। আর এখন বাকি আছে মোটামুটি, যদি বলো কোয়েল মল্লিক বাকি আছে। তো মোটামুটি 90% সাথেই মোটামুটি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সবার সাথেই কাজ করে ফেলেছে এমন একজন সুপারস্টার। এবং বাংলাদেশে অনেক হাইপ আছে ইনার সিনেমা সুপারহিট হয়। তাকে একটা যা দেখি মনে হয় যে না, ওনার একটা ভালো ফ্যান কাটার আছে এবং উনি একজন বাংলাদেশের সুপারস্টারই মানা হয় তাকে। তো যখন তুফান সিনেমার টিজারটাও আমি দেখি, আমি ভিডিও বানাতে পারিনি, টিজার না টিজ যখন বেরিয়েছিল, তো তখনও বেশ আমার লুক ওয়াইজ বলো এবং ফিল ওয়াইজ বলো আমার ভালো লেগেছিলো, কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি। যাই হোক, কিন্তু এই সিনেমা যখন গানটা বেরোলো, গানের সাথে কোথাও গিয়ে মনে হলো যে না, গানের যে তুফানের যে লুকটা দিয়েছে এবং সাকিব খানের যে টিজারের লুকটা, সেটা কিন্তু দেখবে ভিন্ন। ওখানে বড় বড় চুল আছে, এখানে চুলটা ছোট। এবং এটা সম্ভবত আমার মনে হয়, জানি না, হতে পারে হয়তো এটা ইন্টারভেলের সময় এই গানটা বাজতে পারে বা একেবারে হয়তো শেষে বাজতে পারে। কারণ এই গানের মধ্যে আমার প্রীতম হাসানকে দেখলাম লাস্টে রায়হান রাফি কাট বলছে, সেটা হতে পারে হয়তো শেষ হয়ে গেল, গানটা কাট বলছে, হয়তো বন্ধ সিনেমা শেষ হলো, এটা হতে পারে, শেষে হতে পারে, না হলে ইন্টারভেলের সময় আমার মনে হয় এই গানটা রেখেছে। আর এই সিনেমায় আর গানের মধ্যেও গানের মধ্যেও সাকিব খানকে খুবই ভালো লাগছে, লুকটা খুব সুন্দর। এবং প্রথমে যেটা দেখলাম সেটা একটা বট ক্যামেরার ইউজ করেছে, সেটা আমি খুব ভুল না করলে সেটা সাউথে ইউজ করা হয়। সে আল্লু অর্জুন বা বিজয় যেদের সিনেমাগুলো আসে, তাদের দেখবে বট ক্যামেরাগুলো ইউজ করা হয়, যে এরকমভাবে মুখটা ঘোরাচ্ছে, ক্যামেরাটা ঘুরছে, মুখটা সেরকমভাবে রিয়াকশান দিচ্ছে। তো সেই একটা ব্যাপার ছিল। এবং মিমি চক্রবর্তীকেও অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে। এবং প্রীতম হাসান, তাকেও ইউজ করা হয়েছে এবং তাকেও খুব সুন্দর লাগছে। সে যখন ঢুকছে গানটাতে বেশ মানানসই লাগছে, ক্যাচি লাগছে এবং নাচ করার জন্য, ডান্সের জন্য গানটা খুবই ভালো, সুন্দর। এবং লাস্টে গিয়ে রায়হান রাফি কাট বলছে এবং গানের লিরিক্সগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এবং যে জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধরা, এই যে বারবার যে লাইনটা আসে, এটাই খুব ক্যাচি একটা লাইন এবং খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই ছিল রিয়াকশান। তোমাদের কার কার কেমন লেগেছে বলো। আর তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর এবার আমি ঠিক করেছি, যাই হয়ে যাক না কেন, মোটামুটি সপ্তাহে একটা করে হলেও ভিডিও আনার চেষ্টা করব, দেখা যাক কতটা কি পারি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।